আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। বাংলা নতুন বছর 1432 সালকে স্বাগত জানাতে রাজ্য প্রস্তুতি চলছে। আর চৈত্র সংক্রান্তির মধ্যে দিয়ে বিদায় নেবে 1431 বঙ্গাব্দ। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত বিজু বৈশু উৎসবের আয়োজনও চলছে। এদিকে গতকালও আগরতলায় চৈত্র সেলে কেনাকাটায় শহরে ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল থেকে দেশের বিভিন্ন অংশে ঐতিহ্যবাহী ফসল কাটার নানা উৎসব পালিত হচ্ছে। পাঞ্জাবে বৈশাখী, কেরালায় বিশু, আসামে বহাগ বিহু হিসেবে এটি পালিত হচ্ছে। তামিলনাড়ুতে পুথান্ডু হিসেবে এই দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে গড়িয়া, গাজন ও বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্টজনেরাও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা ও মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া গড়িয়া, গাজন ও বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। নোয়াখালী অঞ্চলের সংস্কৃতি মেনে দক্ষিণ জেলার প্রতিটি বাঙালি পরিবারে শুরু হয়েছে চৈত্র সংক্রান্তির প্রস্তুতি। চলছে ফুলের মালা গাঁথা, গাজন নৃত্য, চালের গুঁড়ো দিয়ে মোয়া তৈরি প্রভৃতি। আজ চড়ক পূজার মধ্য দিয়ে বিদায় দেওয়া হবে 1431 বাংলা বছরকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলছেন, রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে জাতি জনজাতি একসাথে মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা। গতকাল ধলাই জেলার লংতরাইভেলী মহকুমার ছামনুর লক্ষেন্দ্র পাড়ায় ঐতিহ্যবাহী 51তম রাজ্যভিত্তিক বিজু মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি অংশের মানুষের উন্নয়নে এবারের বাজেটে 7,149 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গতবারের তুলনায় 40% বেশি। তিনি বলেন, চাকমাদের বিজু, অহনিয়াদের বিহু, ত্রিপুরীদের বৈশু, জমাতিয়াদের গড়িয়া, মগদের সাংগ্রাই এবং হিন্দুদের গাজন ও নববর্ষ বরণ আবহমান কাল থেকে চলে আসছে। সরকারের অন্যতম লক্ষ্য সমস্ত জনজাতি গোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরাকে অটুট রাখা। চাকমা ভাষার যাতে আরও প্রসার হয় তার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ডাক্তার সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, শান্তি ও সম্প্রীতি বজায় না থাকলে কোনো দেশ বা রাজ্য উন্নতি করতে পারবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, এডিসি এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও জনজাতিদের সমস্ত দিক দিয়ে উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলার জেলা সভাধিপতি সুস্মিতা দাস, চাকমা সামাজিক পরিষদের প্রধান দেবযান চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, 5 দিন ব্যাপী রাজ্যভিত্তিক এই বিজু মেলা চলবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল সন্ধ্যায় কিল্লার পবিত্ররাম বাড়িতে গড়িয়া পূজা ও উৎসবের সূচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের জনজাতির বিকাশে অভূতপূর্ব কাজ করা হচ্ছে। জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি তাঁদের সার্বিক বিকাশে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কাজ করে চলেছে। প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান সরকার রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে প্রতিটি মানুষকে মৌলিক সুবিধাগুলো প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, হরিদ্বার শিবদয়াল আশ্রম থেকে আগত স্বামী শরৎপুরী মহারাজ সহ জমাতিয়া হদা গোষ্ঠীর বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিগণ মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনীগুলিও পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আজ হরিয়ানা সফর করবেন। তিনি আজ হিসার থেকে অযোধ্যার উদ্দেশ্যে একটি বাণিজ্যিক উড়ানের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী যমুনানগরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও আধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 800 মেগাওয়াট ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর পৌরোহিত্যে গতকাল মনু সরকারি ডাকবাংলোতে ধলাই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলার জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসকগণ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর জেলা স্তরের আধিকারিকগণ। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং সকল কাজের গুণগত মান বজায় রেখে তা দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত ও পরামর্শ 1800117800 এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যাবে। এই পরামর্শ এই মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ দুপুর পর্যন্ত আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি।
আগরতলা বিমানবন্দর এলাকায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত সামান্য। এদিকে রাজ্যের কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।